বাবা আচ্ছা আমি দিচ্ছি চিকেনের একটা 5টা বাজে বাবারে কি ঠান্ডা বিউটি এটা মেসেজ থেকে দিয়ে গেছে অর্ডার আচ্ছা ব্যানানা না না টাটা ভোর 5টা বাজে হ্যাঁ যা টাটা সাবধানে যেও দাঁড়াও লাইটটা জ্বেলে দিই টাটা চলে এসছে লিফট ওরে বাবারে কি ঠান্ডা বোন আনলক করে আচ্ছা আমি করে দেবো টাটা গুড মর্নিং আজকে সকাল সকাল আমার দায়িত্ব চিনিকে স্কুল পাঠানোর গুড মর্নিং বলে দাও মামা সবাইকে সে গুড মর্নিং স্কুল যাচ্ছি আমি চলে এসছো স্কুলে হ্যাঁ চলো চলো হাতটা চলো দাও হাত দাও লেটস গো থ্যাঙ্কসগিভিংয়ের টাইমে কস্টকোতে অর্ডার করেছিলাম ফায়ারপ্লেস আর টিভি সেটাই মনে হয় এখন দিয়ে গেল প্রথমবার কস্টকো থেকে ডেলিভারি নিচ্ছি যেই স্টোরি আর রুমে রাখবো ডেলিভারিটা সেখানেই দিয়ে গেল ভালো হলো জিনিসগুলো অনেক ভারী বয়ে বয়ে দুজনকে আর বেসমেন্টে নিয়ে যেতে হবে না এখন উইকডেতে ফিট করা পসিবল না বুবুনও নেই এখানে বুবুন ফিরলে উইকেন্ডে বেসমেন্টটা গোছাবো অফিস মোটামুটি শেষ বিকেল 5টা বাজতে যায় 4:45 বাজে তো মোটামুটি এখন আর সেরকম কাজ নেই চিনিকে এবারে ডে কেয়ার থেকে আনতে যাব সেই যে ডে কেয়ারে দিতে গেলাম তারপর থেকে আর একদমই ব্লগ করা হয়নি অবভিয়াসলি অফিস টাইম ছিল তো করার সময় পাইনি জাস্ট এখন স্নান করলাম চিনিকে আনতে যাব সাথে চাটা বসিয়েছি আর আমার দেখাও হয়নি লিভিং রুমটার কি অবস্থা করে রেখেছে চিনি খেলাধুলো করে আবার খেলবে গুছিয়ে রাখি একটুখানি আবার এসে তখন আবার খেলবে তো খেলবে আর চিনি আজকে যাওয়ার সময় বলেছে মাম্মা আমি গরম গরম ভাতু খাবো আর ফিশ খাবো মাছ খাবে তো মাছ বার করে রেখেছি এসে না এসেই আমি সাথে চিকেনও বার করে রেখেছিলাম তো দুটোই করার প্ল্যান আছে সাথে গরম ভাত করবো ওর জন্য তো এটা আগে গুছিয়ে নিই এরিয়াটা চিনির মাথায় বাঁধা খুঁটিটা সকালবেলায় খুঁজছিলাম এখানেই ছিল কি অবস্থা আজকে মঙ্গলবার আর কালকে বুধবার সকালে আমাদের ডাস্ট গার্বেজ যেটা ট্র্যাশ সেটা নিতে আসে তো সেটাও সমস্ত কিছু বার করতে হবে জেনারেলি বুবুন থাকলে ওই চিন্তাটা আমার থাকে না ও রাত্রেবেলায় মোটামুটি সব ট্র্যাশে যা যা থাকে সব ঢেলে বার করে দিয়ে আসে আজকে আমাকে করতে হবে মনে করে নিজে করি না তো ওটা তাই মাথার মধ্যে রিমাইন্ড করে রাখছি এসে আবারও অগোছালো করবে তবু একটু গুছিয়ে রাখি দেখতে ভালো লাগে এই আর কি এদিকে আমার চাটাও মনে হয় হয়ে গেছে একবার দেখে আসি চাটাও হয়ে গেছে একটু খাই আবার ঠান্ডা থেকে এসে আবার মনে হবে একটু গরম কিছু খাই তখন আবার খাবো হ্যাঁ আনতে চলে যাই অন্ধকার হয়ে গেছে একদম কেমন গুটগুটে অন্ধকার হয়ে গেছে দেখ সে হ্যালো চলো আস্তে আস্তে যাবে ওকে গুটগুটে অন্ধকার এই 5টার সময় নো দেখ কি দিয়ে গেছে দেখ এটা মেসেজ থেকে দিয়ে গেছে অর্ডার করেছিলাম মনে হয় জ্যাকেটটা এসছে চল তোকে আগে ঢুকাই তারপরে এটাকে ঢোকাবো চলো
ভাতও খাবে? আর কি খাবে? কি শেষ হয়ে যাচ্ছে? কি খাবে বলে দাও, সেটা বানাবো। ভাতু বানাবো আর ফিশ বানাবো না চিকেন বানাবো? ভাতু আর ফিশ বানাবো। আচ্ছা ঠিক আছে। তুমি চান করবে তো? কেন? কোটে হবে, কোটে হবে তো। ঠান্ডাটা করে নিই। অলমোস্ট 6টা বেজে গেছে। এসে পরে একটু রিল্যাক্স করছিলাম, চা খাচ্ছিলাম, চিনির সাথে একটু খুনসুটি করছিলাম। চিকেনটা বসাই, চিনির জন্য একটা মাছও নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এই সপ্তাহের জন্য পেঁয়াজ না, রসুন আর আদা আর লঙ্কা একটু বেটেই রাখি। বুবুনও নেই, সো বারবার প্রতিদিন একটু একটু রান্না করতে একটু লেগেই যায়, তো সেই জন্য একটু বেটে রাখি, সুবিধে হবে কাজ করতে। তো সেটা করি সাইড বাই সাইড। বাসনগুলো আছে ধুতে হবে, সো অনেক কাজ আছে, আস্তে আস্তে সবগুলো করি। চিকেনটা করি। মামাম চিকেন খাবি তো বাবু? হ্যাঁ। মাছু ভাতও তো হচ্ছে, ভাতুর সাথে চিকেন খাবে। চিকেনটা আমি করে রাখি, আমার কালকে হয়ে যাবে। কি খাচ্ছ মামা? হ্যাঁ বলো। ব্যানানা না, ব্যানানা নয় বাবা। এদিকে তাকাও। কি খাচ্ছ? ব্যানানা না। চিনির জন্য মাছ ভাজা করছি, আর এদিকে চিকেনের কষানো হচ্ছে, মশলা কষানো হচ্ছে। একটুখানি টমেটো আর কি নাম ওটার, কাজু বাদাম দিলাম, তো টেস্টটা যদি অন্যরকম খেতে লাগে। হ্যাঁ বাবা, কালা চান? দাঁড়াও, চিকেনটা একটু কষিয়ে নি, তারপরে তোমায় কালা চান দিচ্ছি। চিকেনের পিসগুলো যে বড় বড় কেটেছে, আর আমার ছোট করা। দেখ বাবা, হলো? আর ইউ অল রাইট বাবা? আর ইউ অল রাইট? কোথায় লাগলো? এখানে লেগে গেছে। দাও হাম্পি খেয়ে নি। ঠিক হয়ে গেছে? ওরে বাবা রে, দেখবে? হ্যাঁ, সব ছেড়ে এখন কালা চান। কিরকম কি দেখবে? মাংসটা ওদিকে হোক, আমিও একটু বসি। ফোন ঘাঁটতে ঘাঁটতে এবছরের জুলাই মাসের ক্যালিফোর্নিয়া ট্রিপের কিছু ছবি চোখে পড়ল। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তিওগা পাস হয়ে মোনো লেক, তারপর ম্যামথ লেকের একটা কাঠের কেবিনে রাত কাটানোর গল্প। আমরা বিগ পাইন লেক যেতে যেতে এতটাই সানরাইজে মুগ্ধ হয়ে গেছি যে এখানে দাঁড়িয়ে একটুখানি এনজয় করছি সানরাইজটা। এতদিন আমরা সানরাইজ দেখতে পাইনি, এতটাই টায়ার্ড ছিলাম, কিন্তু আজকে ফাইনালি আমরা বেরিয়ে সানটা ওদিক থেকে উঠছে, আর এদিকে সানরাইজের রিফ্লেকশনটা পড়েছে, অপূর্ব লাগছে। এবারে চলো, আমরা দেরি হয়ে যাব। কারণ তার পরের দিনই ছিল একটা লম্বা হাইক, সেই নিয়ে আর গল্প করা হয়নি। সেই প্রথমবার চিনিকে নিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চারের প্ল্যান করেছিলাম, কিন্তু সেই হাইকটার কথা আর ভিডিওতে দেওয়া হয়নি। আজ একটু সময় আছে, চলো সেই হাইকের গল্পটাই বলি। হাই চুচু। কেবিন থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল 5:30টার দিকে। সকাল তখনও ভোরের আলোয় ঢেকেছিল। রাস্তায় গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এক মনোমুগ্ধকর সূর্যোদয়। প্রকৃতির এই সৌন্দর্য যেন সত্যি দিনের শুরুটা বিশেষ করে তুলল। ট্রেল হেডে পৌঁছতে পৌঁছতে সকাল 7:10 বেজে গেল। সামনে ছিল আমাদের দিনের মূল অভিযান, ইনিও ন্যাশনাল ফরেস্টের বিগ পাইন লেক হাইক। এই হাইকটা বেশ বিখ্যাত। এখানে মোট 7খানা লেক রয়েছে। প্রথম লেকটার এলিভেশন ছিল 9,980 ফুট। প্রথম 2.5 থেকে 3 মাইল পথ বেশ খাড়া, উঁচু নিচু পাহাড়ি পথ। মনে হচ্ছে সাপ। বাহ, দেখতে পুরো হলুদ কালারের। রাস্তায় বড় গাছের অভাবের কারণে ছায়া পাওয়া বেশ কঠিন, তাই রোদে হাঁটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই ছিলাম। স্টার্ট করেছো? কি বলবো, মানে অস্ট্রাক। এতটা হাইক করার পরে না একটু এখানে রিল্যাক্স করে বসতে ইচ্ছে করছে। তবে 10:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি, তাই না? ফার্স্ট লেক। হ্যাঁ, অ্যাচিভমেন্ট।
অ্যাচিভমেন্ট। সেকেন্ড লেক এখনো যাওয়া বাকি আছে, এটা ফার্স্ট লেক। সূর্যটা মাথার ওপরে একদম। এখানে 7টা লেক আছে টোটাল 7খানা লেক। তার মধ্যে আমরা অ্যাটেম্প নিয়েছি 2টো কি 3টে ম্যাক্সিমাম করবো, তারপরে বেরিয়ে পড়বো। কারণ ডে হাইক আমরা ওভারনাইট পারমিট নিয়েও নিই, মানে চেষ্টাও করিনি নেওয়ার। সো বেরিয়ে পড়বো বলে 3টেই লেক করবো। তো এটা ফার্স্ট লেক, গ্রিন কালারের জল, একদম গ্রিন সবুজ, নিজে ভালো লাগছে। মামামকে নামিয়ে দাও না গো একটুখানি, সেকেন্ড লেকটা নামাবে। ওকে চলো তাহলে আমরা সেকেন্ড লেকে গিয়ে লাঞ্চ করবো, আর এখানে একটু বসি। মোট 7 মাইলের হাইক করে আমরা পৌঁছলাম প্রথম লেকে। পাহাড়ি পথে হাঁটা অতটাও সহজ ছিল না, তবে চারপাশের প্রকৃতির সৌন্দর্য আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। পথে হালকা স্যান্ডউইচ, কমলালেবু আর জল খেয়ে প্রায় 3.5 ঘন্টা নিজেদের পেট ঠান্ডা রেখেছি। চিনি আমাদের সঙ্গেই তাই খেয়েছিল, ও আমাদের মতোই আনন্দ করে খেয়েছে। মাঝে মাঝেই চারিপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে পড়ছিল। এরপর ধীরে ধীরে পা ফেলে আমরা এগোলাম দ্বিতীয় লেকের দিকে। এই লেকটি প্রথম লেক থেকে প্রায় আরও 1 মাইল দূরে অবস্থিত। রাস্তা যদিও আর একটু চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, আমরা ফিল্টার নিয়ে এসেছি জল ভরার জন্য। এই লেক থেকে, বিগ পাইনের সেকেন্ড লেক থেকে আমরা জল ভরে ফিল্টার করে খাবো। বেশি তো বোতল আনতে পারিনি। পরিষ্কার জলটা, হ্যাঁ দেখাই তো যাচ্ছে ক্লিয়ার। তবুও কি হলো, তুমি কোথায় উঠে কাঁদছো? দেখো পাপা জল ভরছে, দেখো কি করছো দেখাও। আগে ওই পাউচটাতে জল ভরছো, আর এটা হচ্ছে ফিল্টার, মিনি ওয়াটার ফিল্টার, 0.1 মাইক্রন অ্যাবসোলিউট হলো ফাইবার মেমব্রেন ওয়াটার ফিল্টার। আরে এত পাহাড়ের ওপরে এই জল এমনি স্বচ্ছ, কিচ্ছু হবে না খেলে। নোংরা তুমি তো ইয়ের থেকে তুলছো, তাই তো নোংরা হবেই। ওপর থেকে তোলো, একটু ভেতর থেকে গিয়ে তুলতে হবে। ফিল্টার লাগিয়ে এবার ভরা হচ্ছে, দেখি জলটা কেমন পড়ছে। বাহ, একদম ক্লিয়ার ওয়াটার, তো এমনিতেই ক্লিয়ার। আর তুই এখানে কি মস্তানি মারছিস বাবা? ভগবান, বালি কাদা জল যত রকম আছে মাটির সাথে মিশে যা তুই। দ্বিতীয় লেকে বসে আমরা লাঞ্চ করলাম, সঙ্গে এনেছিলাম কোল্ড স্যান্ডউইচ। এই দ্বিতীয় লেকটার এলিভেশন প্রায় 10,200 ফুটে। ফিরে যেতে আমাদের সময় লাগবে ভালো মতোই, তাই দ্বিতীয় লেক পর্যন্তই আমাদের আজকের হাইকের শেষ পয়েন্ট ঠিক করলাম। ফেসবুকে ট্রাভেল গ্রুপ থেকে জেনেছিলাম যে তৃতীয় লেকের বরফ তখনও পুরোপুরি গলেনি। আমরা প্রায় 3 ঘন্টার মধ্যে ট্রেল হেডে ফিরে এলাম। মোট 15 মাইলের হাইক করলাম আজ, তাও আবার চিনিকে নিয়ে। গাড়িতে বসার পর বুঝলাম পা আর পিঠ দুটোতেই যেন আর কোনো অনুভূতি নেই, তাই মনের মধ্যে একটাই ভাবনা, এই অভিজ্ঞতা আর স্মৃতি কোনোদিনও ভুলবো না। দেখো ওই পাশটা ঘাসের মতো, কিন্তু বাঁ দিকটা। গাড়িতে উঠে যখন আবার নামছি পাহাড় থেকে, দূরে চোখে পড়লো ডেথ ভ্যালি। গুগল ম্যাপ খুলে দেখলাম ডেথ ভ্যালি পৌঁছতে এখান থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে এখন সোজা যাওয়া যাক হোটেলে। হোটেলে চেক ইন করেই একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে খেতে এসেছি। সারাদিন হাইক করে পা তো ব্যথা হয়েইছে, পেটেও কিছু সেরকম পড়েনি কোল্ড স্যান্ডউইচ ছাড়া। তো প্রথমেই নিয়েছি, কি সুন্দর একটা ড্রিঙ্কস বানিয়ে দিয়েছে, একটা মেক্সিকান দোকানে এসেছি, কি ভালো লাগছে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি, দেখানো যাবে না এখন, ডেথ ভ্যালির পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। যেতে অনেকক্ষণ লাগে কিন্তু দেখাও যায়। আর এখানটা না বেশ গরম, সাথে এখন ন্যাচোস দিয়েছে আর এই ডিপিং সস। এখন খাবার অর্ডার করবো, জাস্ট খাবো দাবো, আর মোস্ট প্রবলি সানসেট দেখবো কোথাও একটা গিয়ে, অ্যান্ড দেন ঘুম আজকের জন্য। ডান। অর্ডার করেছি হোমমেড ফিশ ফিঙ্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজটা বেশ, মানে আমাদের যে আলু ভাজা হয় না, ঠিক ওরকম খেতে। আর এখনও ফিশ ফিঙ্গারটা খাইনি, খেয়ে দেখি। এর সস দিয়েছে, দারুণ তো দেখ, সাথে ড্রিঙ্ক।
আজকে ফুল রিল্যাক্স করার দিন, এত হাইক করেছি না অবস্থা খারাপ। খাও, খুব ভালো খেতে মাছ। আচ্ছা, আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হচ্ছে এটা মোলকা জেলেতেস কুজিন ফিউশন। আচ্ছা, ভুবনের মেন কোর্স চলে এসছে, কর্ন টর্টিলাস গরম গরম। আর ওটা কি অর্ডার করেছো বলো? কার্নে আসাদা অন দ্য গ্রিল। নাম মনে নেই। আরে আমি তো বলে দিচ্ছি, কার্নে আসাদা অন দ্য গ্রিল। নাম জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। এটা। আর আমার মেনু হচ্ছে রিবাই, পটেটো আর গার্লিক সটেড ভেজিটেবলস। আর এইটা আরেকটা অর্ডার করেছি, কি দারুণ। সকালবেলায় আজকে মিউলির ডালের চিল্লা করে খেয়েছিলাম, মিউলির ডাল আর দই দিয়ে চিল্লা বানিয়েছিলাম। রাত্রেবেলা একটু চিকেন বানালাম, একটু স্যালাড কেটে নিই, স্যালাড খাবো আর চিকেন খাবো। এটা বাটার হেড কস্টকো থেকে নিয়ে এসেছি, ভালো লাগে খেতে বেশ। বলো। বাজে 7:30, চিনি এখন খেলুক, আমি ওকে খাইয়ে দিই। এবার 8টা বাজলে এই ঘুম পেয়ে যাবে তারপর আমি ডিনার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ই দেখাও তো, ই হাঁ করো, হাঁ করো।